একটি সুসংবাদ। সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঠানটিলা নিবাসী চিফ ইঞ্জিনিয়ার মহিউদ্দিন খান ২৬ এপ্রিল সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ১০৩ বছর। এবারে মরহুমের সংক্ষিপ্ত পরিচিতি। মরহুম মহিউদ্দিন আহমেদ খান, যার পিতা সুলেমান খান ছিলেন একজন দারোগা, যার জন্ম ২০ জানুয়ারি ১৯২৪ সাল। জন্মস্থান ফেঞ্চুগঞ্জের পাঠানটিলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শৈশবে পিতার চাকরির সুবাদে বিভিন্ন স্থানে প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করেন। ১৯৩৫ সালে ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ১৯৪০ সালে আসামের অ্যাংলো বেঙ্গল হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন। ১৯৪৩ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএসসি এবং ১৯৪৫ সালে সিলেটের এমসি কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৪৭ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ১৯৪৯ সালে ইংল্যান্ড থেকে এই বিষয়ে উচ্চতর ডিগ্রি তিনি লাভ করেন। ১৯৫০ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সরকারি চাকুরিতে তিনি যোগদান করেন। তাঁর কর্মজীবনের উজ্জ্বল পথচলা রয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে গৃহ নির্মাণ বিভাগের প্রধান প্রকৌশলী এবং ১৯৮০ সালে গণপূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ৮০-র দশকে দীর্ঘদিন তিনি ঢাকা মোহামেডানের ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ সহ বাংলাদেশের অনেক নামিদামি স্থাপনায় তাঁর অবদান রয়েছে। ১৯৮০ সালে তাঁর আন্তরিক প্রচেষ্টায় তৎকালীন সরকারের মাধ্যমে সিলেট উপশহরে মাস্টার প্ল্যান তিনি প্রণয়ন করেন, যার সফল বাস্তবায়নের সফল আমরা এখন সিলেটবাসীরা ভোগ করছি। ১৯৮২ সালের ৩০ মে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। মরহুম মহিউদ্দিন খান ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ভূমিদাতা ও প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি এক পুত্র, এক কন্যা ও অনেক নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৭ এপ্রিল মরহুমের নিয়মিত জানাজা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপরে বনানীর নির্ধারিত কবরস্থানে তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা এই ধর্মপ্রাণ সমাজসেবী সাদা মনের মানুষটিকে যাতে মাফ করে দেন এবং তার ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদৌসের নসিব করেন, এই কামনা করেছেন আত্মীয় স্বজন সহ সকল গুণগ্রাহীরা।